আপনারা জানেন যে 17 বছর পর নয়, এটা হচ্ছে দীর্ঘ 19 বছর পর বিএনপি সর্বশেষ 2006 সালে শিডিউল হয়েছিল, আর 7ই জানুয়ারি 111 এসেছিল, অর্থাৎ 19 বছর। এখন থেকে এটা 26 সাল, 19 বছর আগে পরিকল্পিতভাবে বিএনপিকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল। তৎকালীন সেনাপ্রধান সরকার ছিল, মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার ছিল। তখন থেকে বিএনপি হচ্ছে দেশের মানুষের জন্য, দেশের জন্য, দেশের গণতন্ত্রের জন্য এবং হচ্ছে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য দীর্ঘদিন যাবৎ লড়াই সংগ্রাম করছে। তাই সেই ধারাবাহিকতায় অনেক চেঞ্জ হয়েছে আমাদের। যেমন প্রথম চেঞ্জ হচ্ছে আমাদের প্রিয় নেত্রী, যাকে আমরা মাদার অফ ডেমোক্রেসি বলি, আপসের নেত্রী, তিনি এখন আমাদের মাঝে নাই। উনি আমাদের মাঝে নাই ঠিক, কিন্তু উনি এমন কিছু কর্মকাণ্ড করে গেছেন, যেমন 29 ডিসেম্বর তিনি নির্বাচন করবেন বলে মনোনয়নপত্র সাবমিটও করে গেছেন। আপনারা জানেন তো বোধহয়। তো 30 ডিসেম্বর উনি আমাদের মাছ থেকে চলে গেছেন। এটা তো শুধু বিএনপির একজন আমি সাধারণ কর্মী হিসাবে না, আপামর দেশের মানুষের হৃদয়কে একেবারে অন্যরকম একটা হয়েছে, শূন্যতা দেখা দিয়েছে। আর এটাও ঠিক যে এইরকম দম্পতি বিরল যে এত জনপ্রিয় হয়। একদিকে যেমন ইতিহাসের রাখাল রাজা, যাকে আমরা বলি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আর একদিকে মাদার অফ ডেমোক্রেসি আপসী নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তারা এত জনপ্রিয় যে তাদের ওইটাই হচ্ছে আমাদের বাংলাদেশের মানুষের এখন অ্যাসেট। তাদের জনপ্রিয়তা, অনেস্টি, তাদের হচ্ছে কর্মতৎপরতা, এটা হচ্ছে আমাদের জীবনের অ্যাসেট। আর দীর্ঘদিন পর এই রাষ্ট্রের মানুষ তথা বাংলাদেশের মানুষ আবার বিএনপিকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। বিএনপি এখন রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব পেয়েছে এবং আমাদের সবার অত্যন্ত আমি মনে করি যে দেশের মানুষের জন্য, আমাদের জন্য একটা সুখবর যে আমাদের নেতা জনাব তারেক রহমান, উনি এমনভাবে বাংলাদেশে স্বদেশ প্রত্যাবর্তন করেছেন। পরপরই তার মা মারা গেছে, তিনি নির্বাচনের ক্যাম্পিংয়ে ছিলেন। মানুষের কাছে তার যে কর্ম পদ্ধতি, তার যে কর্ম পরিচালনা করা, যে উনি যে বাংলাদেশের মানুষের জন্য রাষ্ট্র মেরামতের, অর্থাৎ যে রাষ্ট্র অকেজো হয়ে গেছে সেই রাষ্ট্র মেরামতের যে 31 দফা দিয়েছেন, সেটা দেশের মানুষ অ্যাপ্রিসিয়েট করেছে, গ্রহণ করেছে এবং তাকে ভোট দিয়েছে। আমরা এখন বলবো যে দেশের মানুষ আমাদের নেতা তারেক রহমানকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানিয়েছেন এবং তাদের কাছে তার প্রত্যাশাও বেশি, চাওয়া পাওয়া বেশি। এবং আমরাও ধরেন এখন রাষ্ট্রের মানুষের দেওয়া নির্বাচনে আমরা দাঁড়িয়ে, বিশেষ করে পাবা মোহনপুরে দাঁড়িয়ে মানুষ আমাদেরকে ভোট দিয়ে এমপি নির্বাচিত করেছে। তারপরে পরবর্তী সরকার গঠন হলে আমরা একটা মন্ত্রী পেয়েছি। এটা মিনু ভাই আগে আমাদের পাবা আসন থেকে নির্বাচিত এমপি ছিলেন সাবেক। সেই হিসাবে আমরা রাষ্ট্রের মানুষ তথা পাবা মোহনপুর মানুষের মোটামুটি একটা জাগরিত ভাব হয়েছে। কিন্তু আমাদের দায়িত্ব অনেক বেশি আমার কাছে মনে হচ্ছে। জনগণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ করার জন্য আপনারা দোয়া করেন, আমরা দেশের মানুষের জন্য কাজ করতে পারি। এইটাই আমরা আল্লাহর কাছে লাখো শুকরিয়া আদায় করি যে সব কিছু মিলিয়ে যেন ভালো কিছু হয়। আপনারা বহুদিন পরে নয়, আপনারা জানা নাই অনেক কিছু। আমাদের ইমরান আলী সরকার মন্ত্রী ছিলেন, আমাদের কবির হোসেন সাহেব মন্ত্রী ছিলেন, আমাদের ব্যারিস্টার আমিনুল হক সাহেব মন্ত্রী ছিলেন, আমাদের মিজানুর রহমান মিনু আবার মন্ত্রী হয়েছেন। এভাবে ধারাবাহিকতায় বিএনপি যখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল তখন সবসময় মন্ত্রী ছিল রাজশাহীতে, এবং সে ধারাবাহিকতা মোটামুটি ঠিক আছে। আমরা মনে করি যে যখন বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে অথবা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তখন দেশের মানুষের মতো রাষ্ট্রের মানুষের উন্নয়ন হয় এবং সার্বিক উন্নয়ন। সেটা এক কথাতে বলা যাবে না, সার্বিক উন্নয়ন। এখন আবার বেহাল দশা হয়েছে দীর্ঘ 19 বছর ক্ষমতায় না থাকার কারণে বিএনপি। সেই জন্য আমরা এখন কাজ করতে হবে আমাদেরকে, যেটা বলছিলাম যে আমাদের এই দম্পতির যারা চলে গেছে আমাদের ছেড়ে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া, তাদের যোগ্য উত্তরসূরি হিসাবে আমাদের নেতা তারেক রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় আছে। তা আমরা তো অত্যন্ত আশাবাদী, কারণ সকাল দেখে কিন্তু বোঝা যায় সারাদিনটা কেমন যাবে। ওনার স্টার্টিংটা দেখেছেন তো, উনি কীভাবে চলাফেরা করা শুরু করেছেন। আমার মনে হয় যে কাজে গতিশীলতা আনার জন্য সবাইকে উনি যেমন আহ্বান করেছেন, আমরাও সচেষ্ট আছি যে কীভাবে তার সঙ্গে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারি আর মানুষের জন্য কাজ করতে পারি। এটা ব্যক্তি স্বার্থের উঠে আমাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার মন মানসিকতা রেখেই আমরা হচ্ছে মাঠে নেমেছি, কাজে নেমেছি। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। এখন আজকের রমজান মাসে আপনাদের মাধ্যম দিয়ে মেসেজটা দিই, সেটা হচ্ছে যে আপনারা যারা আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, বিশেষ করে পাবা মোহনপুর মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, আপনাদের সাথে আমি দীর্ঘদিন যাবৎ ছিলাম, এখনও আছি এবং আপনাদের হয়েই
আগামী দিনও থাকতে চাই, কিন্তু সবাই মিলে আমরা কাজ করতে চাই। এখানে আমরা দলাদলি না করি, বিশেষ করে এখন ভোট দিয়েছে সবাই, আমরা মনে করি সবার রিপ্রেজেন্টেটিভ হিসাবে আমি আপনাদের খাদেম হিসাবে কাজ করতে চাই, আপনারা সবার সহযোগিতা চাই। আর পাশাপাশি আমরা নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই। যদি আপনাদের মাধ্যমে বলি, যদি কারো মাথাতে কোনো রকম ময়লা থেকে থাকে, যে আগের মতো দলবাজি করার, আগের মতো চাঁদাবাজি করার, আগামার মতো সন্ত্রাস করার, আগের মতো ওই মাদক সেবন করার, মাদক ব্যবসায়ী হওয়ার, গডফাদার সাজার, তাদের প্রতি একটা আমাদের অনুরোধ যে সাধু সাবধান, খুব তাড়াতাড়ি ভালো হয়ে যেতে হবে, না হলে আইন তার নিজস্ব গতিতে চলবে এবং আগামী দিনে আমরা জনস্বার্থে যে কোনো সিদ্ধান্ত নিতে বাধ্য থাকবো আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে। আমরা তো রাজনীতি করতে চাই রে ভাই, সবাইকে নিয়ে রাজনীতি করতে চাই, আমরা রাজনীতি করতে চাই, কিন্তু আমরা তো এই নির্বাচনের আগে চোর পুলিশ খেলতে চাই না, যে কে চুরি করবে আর আমরা শুধু চোর ধরে বেড়াবো, এরকম করতে চাই না। আমরা চাই যে মানুষের কাজ করুক, পাবলিক যাদেরকে ভোট দেবে তারা এমপি হবে অথবা জনপ্রতিনিধি হবে, সেই জন্য আমরা সবার সহযোগিতা চাই। আমি তার বাসায় গেছিলাম, উনিও রেসপন্স করেছেন ভালো। আমি এমনকি আমি আমাদের আইন শৃঙ্খলা যে মিটিং ছিল সেই মিটিংয়েও ওনাকে আমি দাওয়াত দিতে বলেছিলাম এবং উনি এসেছিলেন, আমরা একসঙ্গে অবজেলাতে কাজ বলেছি। তো এখন এই তো হলো পরিস্থিতি, এখন আর অন্য কিছু বিষয় নাই। আল্লাহর রহমতে আমরা সবারই সহযোগিতা যেমন চাই তারা আমাদেরকে করবে।